নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মানুষের রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাবো চিকেন চাপ। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই কিভাবে বানাবো। চিকেনটা আগে ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এবারে একে একে দিয়ে দেবো দই, 3 চামচ মতো দই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট, দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ মতো জিরে গুঁড়ো। আমি ম্যারিনেশন করে নিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটাকে আমি 8 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 10-12টা কাজু বাদাম আর 2 চামচ মতো পোস্ত এখানে দিয়ে দিয়েছি। এটাকে মিক্সিতে পিষিয়ে নেব। কাজু বাদাম পোস্তর পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ মতো ঘি দিয়ে দেবো, একটা তেজপাতা, 1 চামচ মতো চিনি, চিনিটা গলে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে টুকরো দেবো। যত চিকেন করবেন তত কিন্তু রান্নাটাও ভালো হবে। একঘেয়েমি চিকেন যদি খেতে ভালো না লাগে, তা একবার এইভাবে চিকেনটা বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই আমাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলটাকে এখনও বলতে বলবো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা করে লাইক আর একটা করে শেয়ার করবেন। চিকেন থেকে তেলটা বেরিয়ে গেছে। মশলা যখন কষা হয়ে যাবে তখন চিকেন থেকে তেলটা বেরিয়ে যাবে। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে আর চিকেনও কষা হয়ে গেছে। কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো। রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি এগুলো সব 1 ফোঁটা করে দিয়ে দেবো। হোয়াইট রোজ, কাশ্মীরি কেশর আর মিঠা আতর সব 1 ফোঁটা করে দিয়ে দেবো। রান্নাটা এবার একদম প্রায় শেষের দিকে। এবারে আমি সার্ভ করে নেব। কমপ্লিট, রেডি ফর সার্ভ।